প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লং মার্চ ছিল সেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করে দিয়েছেন, তাদের উপর লাঠিপেটা করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে সেটি গতকাল তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারপর থেকে সেই পুলিশি হামলার অভিযোগ এনে তার প্রতিবাদ এবং তাদের যেই কাঙ্ক্ষিত 3টি দাবি রয়েছে সেই 3 দফা দাবিতে তারা গতকাল থেকে তারা এই কাকরাইল মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তাদের সেই কর্মসূচি এখনো চলমান রয়েছে। আমরা দেখছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষক যারা রয়েছেন তারা অবস্থান নিয়ে রয়েছেন। অপরদিকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যে সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ, বিজিবির পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে পুলিশের জলকামান সহ তাদের যে তারা সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও তাদের দাবিতে অনড় রয়েছেন, তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। এই আন্দোলনে যারা রয়েছেন আমরা তাদের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একজনের সাথে কথা বলতে আসলে আপনাদের এখন দাবিটা কি? আপনারা গতকাল এখানে এসেছেন, কখন এখানে অবস্থান নেবেন? আমরা গতকাল মূলত আন্দোলন আমাদের শুরু হয়েছিল, পরে আমাদের উপর পুলিশ যে বর্বরোচিত হামলাটা করেছে আর কি, তখন থেকে মূলত আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের দাবি পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা জায়গায় অবস্থান করব। দাবি 3টা হচ্ছে যে পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% স্টুডেন্টের আবাসন ভাতার ব্যবস্থা করতে হবে। আর 25-26 অর্থ বছর থেকে আমাদের যে বাজেটটা দেওয়ার কথা ছিল ওই বাজেটটা কোনোভাবে কাটছাট না করে আমাদের পূর্ণাঙ্গ বাজেটটা দিতে হবে। আর একটা কথা হচ্ছে একনেক সবাই আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস আছে কেরানীগঞ্জে, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা শুরু করতে হবে অতি দ্রুত। এইটা হচ্ছে আমাদের 3 দফা। দাবি পূরণ না হওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা আর কি, পরিস্থিতি যে চিন্তা করি, বিশেষ করে এই আন্দোলন শুধু আজকের আন্দোলন না, সেই একদম ইউনিভার্সিটি শুরু থেকে শুরু হয়েছিল। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে বাজেট করতো, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের যারা অধিকারী ছিল, ভিসি ছিল, তারা মনে করেন এই বাজেটটা কোনো না কোনোভাবে শেষ করে দিত আর কি। মূলত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যে আমাদের বাজেটটা দিত আর কি, ওটা কখনোই উন্নয়নের ক্ষেত্রে ব্যয় হইতো না। বা স্টুডেন্টদের, আপনি একটা জিনিস চিন্তা করেন, স্টুডেন্টদের আবাসনটা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি। অ্যাজ এ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আবাসনটা কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের আবাসন জিনিসটা থেকে করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আপনি দেখেন, তাদের এতগুলো হল থাকা সত্ত্বেও তাদের স্টুডেন্টদের তারা আবাসন ভাতা দিচ্ছে। কিন্তু এই আবাসন ভাতাটা মূলত কাদের পাওয়ার কথা ছিল? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কারণ কি? কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা হলও নাই, সেটাদের একটা হলও নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই শুধু হল না থাকার কারণে যে পরিমাণে স্ট্রাগল করে শুধুমাত্র ঢাকা টিকে থাকার জন্য, আদার্স ইউনিভার্সিটি এই স্ট্রাগল মনে হয় চিন্তাও করতে পারে। আমার নাম হচ্ছে তাইজুল ইসলাম রিয়ান, আমি 22তে শিক্ষাবর্ষে রসায়ন বিভাগের শিক্ষার্থী। দর্শক, আমরা কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাইজুল ইসলাম রিয়ানের সাথে। তিনি যেমনটা বলছিলেন, তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা তাদের যে লং মার্চ কর্মসূচি সেটি নিয়ে তারা মূলত এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি যাত্রা শুরু করেছিলেন। সেই তাদের যে লং মার্চে যখন এই কাকরাইল মোড় এলাকায় পৌঁছায় তখন পুলিশের সাথে তাদের যেই বাকবিতণ্ডার শিকার হয়, সেখানে এক পর্যায়ে তারা পুলিশ তাদেরকে, আইনশৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে লাঠিচার্জ করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেই ছত্রভঙ্গ করে দেওয়ার পরবর্তী সময় থেকেই তারা মূলত এই কাকরাইল মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছে। তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান রেখেছেন। আমরা দেখছি কাকরাইল যে মসজিদ রয়েছে, মসজিদের ঠিক সামনের সড়কগুলোতে তারা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কাকরাইল মোড় এলাকা, কাকরাইল থেকে যে পল্টন যে সড়কটি রয়েছে এই সড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আপনারা তো দীর্ঘদিন ধরে আবাসন সংকট নিয়ে আন্দোলন করে আসছেন, দাবি আদায় না হওয়ার কারণ কি? আর এই রাজপথে এখন অবস্থান না কারণ এটা আমরা মনে করি নেপোটিজম। আমাদের টিচার যেমন কিছুক্ষণ আগে একটা কথা বলেছে যে ঢাকার বুকে 2টা বিশ্ববিদ্যালয়,
একটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে মানা হয় আর একটাকে হাই স্কুল। জগন্নাথ হলো এই দুটার হাই স্কুলের পার্টটা। এই জন্য এখানে বিশাল একটা সিন্ডিকেট ভাই, তারা ভাবে যে জগন্নাথ যদি গ্রো করে তাহলে তাদের যে আধিপত্য সেটা ঢাকা কিংবা বাংলাদেশের বুকে থাকবে না। এটাই মূলত রিজন। যতক্ষণ না আমাদের দাবি আদায় হয়। এটা আমরা অন্তরের অন্তরস্থল থেকে উপদেষ্টা, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ঘৃণা জানাই। ঘৃণা, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তারা সাডেন কি হয়ে গেছে, সাডেন অ্যাটাক করে বসছে। যদি তারা বলতো তারা অ্যাটাক করবে তাহলে আমরা প্রিপারেশন নিয়ে আসতাম। ভাই আমাদের যত লোক জনপতিও এদের একজন, আমাদের 100 জন ছেলে মেয়ে, মানে যদি খালি বলতো যে ওরা আক্রমণ করবে আমাদের, আমরা প্রিপারেশন নিয়ে আসতাম, তারপরে দেখা যেত কি হয়েছে। এই কয়জন নিয়ে এই যে উপদেষ্টা, আমি খুবই আতঙ্কিত যে ভাই এই উপদেষ্টারা আমাদের ঘাড়ে পা রেখে দাঁড়াইছে এত উপরে। তারা ঠিক আওয়ামী লীগের মতো কাজটা করছে। আওয়ামী লীগ কি করছে, শেখ হাসিনা মেট্রো রেল ভাঙছে জন্য তার কান্নাকাটি, কিন্তু ওই সময় মানুষ মারা যাতে তার কোনো কিছু নাই। ঠিক একই অবস্থা এই এনসিপি কিংবা বর্তমান যে লিডিং এ যারা আছে তারা কি করছে, এই বোতল কাণ্ড নিয়ে দেখেন হাসনাত, আসিফ, তারপরে সার্জিস কত কথা বলেছে, কিন্তু আমাদের যে শিক্ষক স্টুডেন্ট এত আহত হলো, এতজন হসপিটালে, তাদের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগের পুনরাবৃত্তি এখানে রাখবে। আচ্ছা, আমি সোহাগ, আমি মার্কেটিং ডিপার্টমেন্ট, জগন্নাথ ইউনিভার্সিটি 15 আর কি। আচ্ছা, আমাদের মিনিমাম কয়েক হাজার আর কি স্টুডেন্ট। আমরা একসাথে আসছি আজকে আসছি প্রায় 2000। দর্শক, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সোহাগের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছিলেন তাদের যেই এই আবাসন সংকটের যেই ঘাটতির যে দাবির যেই আন্দোলন সেটি দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। আর সেই তাদের এই আন্দোলন আর যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে তারা যখন এই কাকরাইল মোড় এলাকায় পৌঁছায় তখন পুলিশ তাদেরকে বাধা দেয়। সেখানে আমরা দেখছি পুলিশের সাথে শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীদেরকে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। তারপর থেকেই শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা এই পুলিশি হামলার বিচার এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিতে তাদের অবস্থান কর্মসূচি এখনো চলমান রেখেছেন। কিন্তু সঠিকভাবে যদি বলতে চাই, আপনি যদি একটি বোতলের জন্য আপনি 10 মিনিট সময় দেন, তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যদি আহত হয় তাহলে আপনি তাকে বিচার না করে পুলিশের বক্তব্য দিতে পারেন। এই বাংলাদেশ 5 আগস্টের পরে যে বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা অধিকার করেছেন, তাহলে কি জগন্নাথ এই বৈষম্যের হাত থেকে রক্ষা পেয়েছে? সেখানে কি সাম্যবাদী বা সমান অধিকার পেয়েছে? সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয় 2,18,000 টাকা ইয়ারলি একজন ছাত্রের বরাদ্দ হয়, সেখানে কি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাত্র 81,000 টাকা বাৎসরিক পাবে একজন ছাত্র? আমরা দাবি আদায়ে অনার অবস্থানে আছি এবং পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের ছাত্রছাত্রীদের যদি যৌক্তিক দাবি আদায় না হয় আমরা এখান থেকে ফিরবো না। আমি বলে এসেছি আমার পরিবারের কাছে, আজকে বলে দিয়েছি, যদি আজকে কোন ধরনের দাবি আদায়ের জন্য কোন উচ্চতর মহল বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষক সমিতির সাথে কোন জরুরি ভাবে সমাধান না করা হয়, আমি বলছি আমার ঘরে ফিরে যাবো না। যদি আমি মারা যাই, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে ঘরে ফিরে আমার এবং আমার শিক্ষকদের মৃত্যুর মধ্য দিয়ে যদি জগন্নাথ একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করবো বলে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং সভাপতি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে নানা রকমের আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আপনারা সেগুলো ধৈর্য ধরে শুনবেন এবং জগন্নাথ যথেষ্ট ধৈর্যতার পরিচয় দিয়েছে এবং পরিচয় দিবে এবং এই পরিচয়ের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আমাদের এই সমাবেশ কন্টিনিউ হবে। আমি মাইক ছাড়বো হলো আমাদের জবি ছাত্র ঐক্যের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমি বক্তৃতা দিলাম কি দিলাম না সেটা কিন্তু মুখ্য বিষয় না। এই বক্তৃতা দেওয়া নিয়ে যেন আবার আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সবার টার্গেট আমাদের দাবি আদায়। আমার কোন ভূমিকার কারণে যেন আমার এই আন্দোলন ক্ষতিগ্রস্ত না হয় এটা সবাইকে খেয়াল রাখতে হবে। তো আমি এই পর্যায়ে জমি ছাত্র ঐক্যের যারা দায়িত্বশীল আছেন অনেককেই আমি দেখতে পাচ্ছি না এখানে। তো সর্বপ্রথম আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, মুন্না পরিচালনা করবে এবং সেখানে সবাই কথা বলবে, আমরা সবার কথা শুনবো এবং সব কথা আমরা এখানে ধৈর্য ধারণ করে শুনবো এবং সময় অতিবাহিত করব। তো মুন্নাকে আমি সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের অনেক সাবেক শিক্ষার্থী এসেছে আমাদের প্রতি সমবেদনা এবং একাত্মতা পোষণ করার জন্য, তাদের সেই একাত্মতা পোষণেরও সুযোগ থাকবে এখানে। তো মুন্নাকে আমি পরবর্তীতে এটি কন্টিনিউ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা একে একে আমাদের সাবেক বর্তমান শিক্ষার্থীদের বক্তব্য শুনব এবং আমাদের যে ভিত্তিক দাবি, এই ভিত্তিক দাবির পক্ষে ওনাদের অবস্থান আমরা জানব। আমাদের প্রথমেই সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবে খন্দকার আলার সরকার। তাকে বক্তব্য দেওয়ার জন্য তিনি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌক্তিক 3 দফা দাবি আদায়ের কাকরাইল মসজিদ যে তার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা বিক্ষোভ করছেন। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষক যারা রয়েছেন এবং তাদের যেখানে সহ সাংগঠনিক যেগুলো সংগঠনগুলো রয়েছে, সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, একটু কথা বলতে চাই। আসলে আপনারা দীর্ঘদিন ধরে রাজপথে আছেন, এই দাবি আসলে এই ছাত্রদের আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, এটা যৌক্তিক আন্দোলন। এটা আসলে উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে আমরা বিশ্বাস করি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সব আন্দোলন সংগ্রামে কিন্তু একেবারে শুরু থেকে সামনে থেকে আন্দোলন করেছে, কিন্তু বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন হলেও সেই বৈষম্য কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে করা হচ্ছে বারবার। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাইবো যে এই যে দাবিগুলো আমাদের করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, সেই দাবিগুলো যেন সরকার দ্রুতই করে নেয়, বোঝে যেন তারা যে দাবিগুলো যৌক্তিক, তারা যেন আমাদের শিক্ষকরা রয়েছেন, আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছেন, তাদের সাথে কথা বলে এবং আমাদের এই যৌক্তিক আন্দোলন যেন দ্রুতই মেনে নেয়। অন্যথায় আমরা এই রাজপথ ছাড়ব না, আমরা রাজপথে আছি। এখন পর্যন্ত নির্দিষ্ট আমরা কোনো ঘোষণা পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক যে এই ঘোষণা আমাদেরকে এখনো দেওয়া হয়নি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম, ইতিহাস বিভাগ 11তম ব্যাচের। আমি এই শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন সাবেক শিক্ষার্থীর সাথে। তাদের মধ্যে এরকম অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন। তারা গতকাল রাত থেকে এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গতকাল যারা যখন লং মার্চ কর্মসূচি করেছিলেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। আসলে আপনারা গতকাল রাত থেকে কেন আছেন? গতকাল উপদেষ্টার সাথে কথা হয়েছে, তখন তিনি কি বলেছিলেন? উপদেষ্টা আমাদের এখানে এসে ব্রিফ করার
পরবর্তীতে আমাদের এখানে কিছু দাবি দেওয়া ছিল, আমাদের ওখান থেকে আমরা স্পষ্ট কোনো বক্তব্য তার থেকে পাই নাই। তারই প্রেক্ষাপটে আমরা আজও এখানে অবস্থান নিয়েছি। আমাদের যেই 3 দফা এবং তার সাথে আমাদের উপর যেই গতকাল পুলিশের যেই অমানবিক নির্যাতন এবং আমাদের উপর টিয়ার সেল, গুলি এবং লাঠিপেটা, তার প্রতিবাদে এবং তাদের শাস্তির দাবিতে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরে যাব না। আমি শাহরিয়ার। দর্শক, আমরা কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাথে। এই শাহরিয়ার মধ্যে এরকম অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। তারা সবাই একই দাবি করছেন। এখানে গতকাল তাদের উপর তাদের যেই লং মার্চ কর্মসূচি ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে, সেই তাদের লং মার্চ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে যে ছত্রভঙ্গ করেছে, সেই পুলিশি হামলার বিচার এবং সেই ঘটনা ছাড়াও তাদের যে 3টি দাবি রয়েছে আবাসন সংকট নিরসনের, সেই দাবিগুলোর জন্য তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। আর এদিকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এই কাকরাইল মোড় এলাকায় আমরা দেখেছি যে আশপাশের এলাকাগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, যার কারণে এই কাকরাইল থেকে পল্টনগামী যে সড়কটি রয়েছে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে এই অতিথি ভবন যমুনার যে সামনের সড়কটি রয়েছে সেই সড়কে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি জন্য বর্তমান ইংরেজ দপ্তরকে উদাত্ত আহ্বান দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দেখতেছি। আসসালামু আলাইকুম। এরপর আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনের পরিচিত মানুষ আমাদের মাস্টার শাহিন মিয়া। শাহিন মিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।